আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, জাহিদ রিয়াল ইনফো চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। খুবই দারুণ একটি নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। কুয়েতের বর্তমান পরিস্থিতিতে ভিসার আপডেট দেবো, কোন কোন কোম্পানিতে ভিসা বের হয়েছে এই বিষয়গুলো বলবো। বিগত 10 দিনে আরও 6টি কোম্পানিতে ভিসা বের হয়েছে, সেই বিষয়গুলো আপনাদেরকে আপডেট দেবো। সো চলুন একদম এ টু জেড প্রমাণ সহকারে আপনাদের মাঝে কথা হবে। অবশ্যই আপনারা ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবেন, একদম এ টু জেড প্রমাণ সহকারে। কোম্পানির নাম কি, কোন কোম্পানি কী কাজের ভিসা বের হচ্ছে, এ টু জেড আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যে বিষয়টি জানা আপনাদের জন্য অত্যন্ত জরুরি, এবং যারা ভিসার জন্য প্রতিনিয়ত অপেক্ষা করতেছেন, শন পেপারের জন্য অপেক্ষা করতেছেন, তাদের জন্য দারুণ একটি নিউজ। 6টি কোম্পানির ভিসা বের হয়েছে বিগত 10-15 দিনে। সেই বিষয়গুলো আমি আপনাদের মাঝে এ টু জেড বর্ণনা করব। সো চলুন মূল বিষয় নিয়ে কথা বলা যাক। সম্মানিত ভিউয়ার্স, আমি যে প্রথম আপনাদের মাঝে ভিসাটি রিভিউ করব সেটা হচ্ছে একটি মাজরা ভিসা, মানে কৃষিকাজের ভিসা। কুয়েতের কৃষিকাজের ভিসাকে মাজরা ভিসা বলা হয়। একটি ভাই একটি কৃষিকাজের একটি ভিসা পেয়েছেন, অনেক সুন্দর এবং মোটামুটি ভালো ভিসা। তো আমি আপনাদের মাঝে কথা বলবো এই ভিসাটি সম্পর্কে, এবং কত তারিখে বের হয়েছে, কি কোম্পানি, এই বিষয়গুলো নিয়ে বলবো। কত টাকা লাগতেছে বা স্যালারি কত। চলুন আসলে প্রতিটা ভিসাই বা শন পেপার যেগুলো বের হয়েছে আমি পর্যায়ক্রমে আপনাদের মাঝে রিভিউ দিয়ে দেবো। অবশ্যই পুরো ভিডিওগুলো আপনারা দেখে নেন প্রমাণ সহকারে। তো প্রথমে আমি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ যেটা, সেটা ডেটটা দেখায় দিচ্ছি। আপনারা দেখেন এই ভিসাটা বের হয়েছিল আম জানুয়ারির ফেব্রুয়ারির ১ তারিখে। ১-২-২০২৪ ফেব্রুয়ারির ১ তারিখে ভিসাটা বের হয়েছে। আপনারা আবার ভাববেন না যে ১ম ২ তারিখ ওইটা আ তারিখ, আর আ ১ যেটা মাঝখানে সেটা আ মাস, এটা ভাববেন না। এটা হলো জানুয়ারি মাসের ২ তারিখ। কিন্তু না, এটা হলো ফেব্রুয়ারি মাসের ১ তারিখে বের হয়েছে। কুয়েতের নিয়ম হচ্ছে তারিখটা মাঝখানে লেখে উনারা। তো এটা দেখেন আপনারা, এটা দেখলে আপনার প্রমাণ এখানেই পেয়ে যাচ্ছেন যে মাঝখানে ৩০ লেখা হয়েছে, মানে ৩০ তো আর মাস নেই, ৩০ অবশ্যই তারিখ। তো ৩০ তারিখে ৪ মাস ৩০ তারিখ ২০২৪, এই টাইম পর্যন্ত ওনার ভিসা প্রসেসিং বা কুয়েতে ঢোকার যে সময়টা দেওয়া হয়েছে সেটা নির্ধারণ করা হয়েছে। তো আপনার ৩০ তারিখের মধ্যে চলে আসতে হবে। অবশ্যই যে ভাই ভিসাটি পেয়েছেন যদি দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনার উদ্দেশ্যে বলতেছি যে আপনাকে কিন্তু ৩০ তারিখের আগেই কুয়েতে ঢুকতে হবে। মানে ৩০/৪/২০২৪ এর আগে কুয়েতে ঢুকতে হবে। এই ডেটটা পার হয়ে গেলে কিন্তু এই ভিসাটি বাতিল হয়ে যাবে। সো যে ভাইটি পেয়েছেন আসলে নাম বা পাসপোর্ট নাম্বার এগুলো আসলে না বলাই ভালো। দেখেন জাতীয়তা, এটা দেখেন বাংলাদেশীদের ভিসা যে, এটা দেখেন এই যে বাংলাদেশ। জাতীয়তা বাংলাদেশ। আসলে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো, আসলে যে বিষয়গুলো আপনাদের জানা দরকার, সেই বিষয়গুলো কিন্তু আমি বলতেছি। যদি পুরোটা পড়তে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। কারণ অনেকগুলো ভিসা শন পেপার আপনাদেরকে আজকে দেখাবো। এরপরে দেখেন পুরুষ লিঙ্গ আছে, পুরুষ। তো এই দেখেন পেশা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে পেশা, আপনি দেখেন এই যে কৃষিকর্মী বা কৃষিকর্মী ওয়ার, এটা আসলে আরবি থেকে ট্রান্সলেট হয়েছে, তো যার কারণে ওনারা একটা শব্দ ব্যবহার করছে। আসলে এটার মানে কি এটা বলা কঠিন। তো কৃষিকর্মী মানে কৃষি খাতেই ওনারা কাজ করবেন যেকোনো একটা সেক্টরে, মানে সেকশনে। তো দেখেন এখানে ফুল নেম, মানে এটা কোম্পানির ফুল নেম এখানে দেওয়া আছে। আসলে আরবির থেকে যখন বাংলায় ট্রান্সলেট হয় তখন 100% সঠিক ট্রান্সলেট হয় না। এটা আপনারা অবশ্যই জেনে নেবেন। তো যার কারণে অনেক সময় বড় যেগুলো নাম সেগুলো উল্টাপাল্টা হয়ে থাকে। তো যাই হোক, এখানে আছে খামার। খামার তো আপনারা সবাই বোঝেন যে কৃষি খাতের যে বড়, বড় যে মালিকানা, এখানে তো আর ব্যক্তিগত বাংলাদেশের মতো না যে এই জমিটা অমুকের, এই জমিটা উনার, এরকম না। এখানে একদম আ ব এরিয়া জুড়ে একজন কাজ করে। অনেক এরিয়া নিয়েই একেকটা মালিক কাজ করে থাকেন। মাহাদি হোসেন আল সালেম এবং আব্দুল আজিজ হাম আল হাজারি, মানে এখানে আসলে নামটা দেওয়া হয়েছে। এখানে তো আসলে কোম্পানি না, এখানে যে মালিকানার আন্ডারে যে উনি আসবেন বা কাজ করবেন সেই মালিকের নাম দেওয়া হয়েছে। তো এরপরে এই ভিসাটি সম্পর্কে আসলে অনেকেই জানতে চেয়েছিলেন যে স্যালারি কত। তো এই ভিসাটির স্যালারি কিন্তু ১০০ দিনের দেওয়া হয়েছে। এই ভিসাটির, এই মাজরা ভিসা বা কৃষি খাতের যে ভিসাটিতে যে ভাই আসতেছেন তিনি ১০০ দিনের স্যালারি পাবেন এই ভিসাতে। তো এরপর আসলে গুরুত্বপূর্ণ পয়েন্ট কি দেখাবো? তো সবই দেখিয়ে দিয়েছি। তো আশা করি
আপনারা যারা কৃষি খাতে ভিসা খুঁজতেছেন বা ভিসা সবসময় তথ্য রাখার চেষ্টা করেন, তাদের এই ভিসাটি দেখে উপকৃত হবেন যে কৃষি খাতে বা আম আপনারা যারা আসতে চাচ্ছেন তাদের কিন্তু ভিসা অলরেডি বের হওয়া শুরু হয়ে গেছে। এখান থেকে অনেকগুলো ভিসা বের হয়েছে। যারা পেয়েছেন যদি এরকম ভাই থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চলুন পরবর্তী একটি শন পেপার আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি। আপনারা যে এখন যে শন পেপারটি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমি Google Translate থেকে অনুবাদ করে নিচ্ছি এবং এর আগেও এভাবে আপনাদেরকে পড়ে দেখিয়েছি, শুনিয়েছি। অবশ্যই এটা আপনারা অবগত আছেন। নতুন যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি। তো আমি এটা Google Translate থেকে বাংলায় অনুবাদ করে নিচ্ছি। যেহেতু আরবি আমি নিজেও পড়তে জানি না। ইংরেজি হলে তাহলে সেটাই পড়ে শোনাতাম। বাংলা ট্রান্সলেট করার প্রয়োজন হতো না। তো যাই হোক মূল বিষয়ে কথা বলি সেটা হচ্ছে এই যে এটা একটা শন পেপার। আপনারা যে লোগোটি দেখতে পাচ্ছেন এটা কুয়েতের লোগো। এগুলো আ সাধারণত শন পেপার থেকে থাকেন। এটা একটি ক্লিনার ভিসার শন পেপার। আমি ১ম এ আপনাদেরকে ক্লিনার ভিসার উনি যে ভাইটি পেয়েছেন তার তারিখটা দেখাচ্ছি। আমি আপনাদেরকে দেখেন। আমি জুম করে দেখাচ্ছি। এই যে তারিখটা দেখেন। আসলে ২৯ তারিখে উনি ভিসাটা মানে শন পেপারটি পাস হয়েছে। উনার ২৯ তারিখে উনার শন পেপারটি কোম্পানিতে পাস হয়েছিলেন। উনার হাতে আসতে কিছুদিন সময় লাগছে। আমাকেও পাঠিয়েছেন কিছুদিন হলো। আ আমি ১ সপ্তাহ যারা আমাকে শন পেপার ভিসা পাঠিয়েছেন তাদেরগুলো রিভিউ করতেছি। অনেক সময় কোম্পানি থেকেও পাঠিয়ে থাকেন। তারা যদি আগে পাঠান তাদেরগুলো রিভিউ করে দেই। আর অনেক ভাই ও বোনেরা আপনারা ভিসা চেক করার জন্য পাঠান। তাদেরগুলো অনেক সময় আমি রিভিউ করে দেই। আবার অনেক সময় মৌখিকভাবে আপনাদের উত্তর দিয়ে দেই। এরকমও অনেক উত্তর দিয়েছি। সো আ দেখুন আপনারা তারিখটা দেখিয়ে দিলাম। এবার পেশাটা দেখুন। আম অফিস পরিচ্ছন্নতা কর্মী। পেশাটা আমি দেখিয়ে দিলাম। এই যে পেশা, অফিস পরিচ্ছন্নতা কর্মী। মানে ক্লিনার কাজের উনি শন পেপারটি পেয়েছেন। যে ভাই পেয়েছেন সেই ভাইয়ের আ নেম এটা। তো কোম্পানির নেমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন এটা। এই যে ফাইনাল নেম বা নাম। বিল্ডিং এবং শহর পরিষ্কারের জন্য কেয়ার কনস্ট্রাকটিভ কোম্পানি। এটা হলো কেয়ার কনস্ট্রাকটিভ কোম্পানির একটি শন পেপার। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো এরপর আরো একটি গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে জিনিস দেখিয়ে দিচ্ছি। সেটা হলো এই যে এখানে দেখাচ্ছেন লাইসেন্সের নাম। পরিচ্ছন্নতার কাজ বাস্তবায়ন ও প্রস্তুতি। মানে এই কোম্পানির যে লাইসেন্স আছে সরকারিভাবে সেটাই এখানে বলা হয়েছে। তো লাইসেন্সে ওই নামটা দেওয়া আছে আরকি। তো তারপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হতেছে আপনাদের জাতীয়তা। দেখেন, এই যে জাতীয়তা বাংলাদেশ। মানে বাংলাদেশীদেরকে ভিসা এটা প্রদান করা হয়েছে। বাংলাদেশী এক ভাই পেয়েছেন। তো তারপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হলো স্যালারি। দেখেন বেতন মাসিক ৭৫ দিনার। আসলে ক্লিনার কোম্পানিগুলোতে বা ক্লিনার ভিসাতে যারা আসেন সাধারণত ৭৫ দিনের স্যালারি হয়ে থাকে। যদি আহালি বা প্রাইভেট সেক্টর ক্লিনার আসেন সেক্ষেত্রে হয়তো ১০০ দিনের ১২০ দিনের পর্যন্ত স্যালারি অনেকে পেয়ে থাকেন। যেমন অনেক কোম্পানি দিয়ে থাকেন আরকি। তো আশা করি বুঝতে পেরেছেন এই শন পেপারটি আমি আপনাদের মাঝে রিভিউ করে দিলাম। তো চলুন আরো একটি ভিসা নিয়ে কথা বলা যাক। এখন যে ভিসাটি আমি আপনাদের মাঝে রিভিউ করব এটা একটি ড্রাইভিং ভিসা এবং বের হয়েছে কত তারিখে এটাই ১ম এ আপনাদের দেখাচ্ছি। এই ভিসাটা বের হয়েছে বলতে এই তারিখে এই ভিসাটা পাস হয়েছে সেটা হলো ৩১/১/২০২৪ মানে ৩১ অ্যা এ ৩১শে জানুয়ারি এই ভিসাটি কোম্পানিতে পাস হয়েছিলেন। অ্যা ওই ভাইয়ের হাতে যেতে কিছুদিন সময় লেগেছে। মানে যে ভাইটি এই ভিসাটি পেয়েছেন। তো তারপরে দেখেন এই ভিসার লাস্ট তারিখ হলো ৩০/৪/২০২৪ মানে ৩০/৪/২০২৪ এই তারিখের ভিতর কিন্তু কুয়েতে চলে আসতে হবে। যে ভাইটি ভিসা পেয়েছেন যদি ভিডিওটি দেখে থাকেন এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে ৩০/৪/২০২৪ এর ভিতরে কিন্তু আপনাকে অবশ্যই কুয়েতে আসতে হবে। যদি এই ডেট মানে পার হয়ে যায় তাহলে কিন্তু আপনি কুয়েতে ঢুকতে পারবেন না। তো এরপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ পেশা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন পেশা। আমি বলেছি এটা ড্রাইভিং ভিসা দেখেন ড্রাইভিং লেখা আছে এখানে। এই যে ড্রাইভার। তো এটা হলো পেশা। তো তারপরে এখানে দেখা যাচ্ছে দেখেন পুরুষ ড্রাইভার জাতীয়তা কি দেওয়া আছে সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে জাতীয়তা দেখেন, এই যে বাংলাদেশ। মানে বাংলাদেশী ভাই পেয়েছেন। এমডি আলতাফ হোসেন পেয়েছেন। ভাইয়ের নামটাও বলে দিলাম। আসলে নাম বা পাসপোর্ট নাম্বার এগুলো আমি সাধারণত বলি না।
তো যে ভাই ভিসাটা পেয়েছেন সে যদি ভিডিও দেখেন তাহলে এমনিতেই বুঝে যাবেন যে আমার ভিসাটা রিভিউ করেছেন ভাই। তো যাই হোক, এই যে এরকমভাবে আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদের ভিসাগুলো চেক করে থাকি। যারা নতুন ভিসা পাবেন বা শন পেপার পাবেন, তারা আমাকে যদি পাঠান তাহলে চেক করতে যদি দরকার হয় তাহলে কিন্তু আমি চেক করে দিয়ে থাকি। এবং অনেক সময় হোয়াটসঅ্যাপে আমি আপনাদের উত্তর দিয়ে থাকি। সবারটা আসলে ভিডিওতে নিয়ে আসি না। কারণ সময় পাই না অনেক সময়। যাই হোক, মানে ড্রাইভিং ভিসাও কিন্তু বের হচ্ছে, আপনারা কিন্তু দেখতে পারলেন। সো চলুন এরপর আরও কিছু ভিসা আছে সেটা দেখাই। প্রিয় বন্ধুরা, আমি আবারও আপনাদের মাঝে একটি ড্রাইভিং ভিসা নিয়ে হাজির হলাম। তো আবারও একটি কোম্পানির ড্রাইভিং ভিসা আমি দেখাবো। ওনার ভিসা পাস হয়েছে হচ্ছে 26/১/২০২৪ এই তারিখে। উনি পেতে ১ সপ্তাহ হয়তো চলে গেছে ওনার হাতে পৌঁছাইতে। উনি পাঠিয়েছেন আমাকে কিছুদিন হলো। তো 26/৪/২০২৪ এটা কিন্তু লাস্ট ডেট ভিসার। তো এর ভিতর কিন্তু আপনাকে কুয়েত আসতে হবে। যে ভাইটি ভিসা পাঠিয়েছেন তার উদ্দেশ্যে বলতেছি। খুবই গুরুত্বপূর্ণ। এই তারিখটা মনে রাখবেন 26/৪/২০২৪ এবং আপনারা ১ সপ্তাহ বা ১৫ দিন আগে প্লেনের টিকিট নেওয়ার চেষ্টা করবেন যেন খুব সহজে আপনারা কুয়েতে আসতে পারেন। তো জাতীয়তা বাংলাদেশ আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে পেশা দেখেন, পেশা ড্রাইভার, এলসিকিউ অফিস, মানে অফিসের কাজ করবেন আরকি। তো এরপরে দেখেন কোম্পানির নামটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে ফুল নেম, কোম্পানির নাম। আসলে বাংলা অনুবাদ আরবির থেকে অনেক সময় সঠিক হয় না, সেটা আমি বারবার আপনাদেরকে বলে দিচ্ছি। সঠিক বলতে একটু এদিক-সেদিক হয়। তো আপনারা আ নামের ক্ষেত্রেও একটু এদিক-সেদিক হলেও দেখা যাচ্ছে যে এটা আপনারা যদি সঠিক নামটা জানেন তাহলে বুঝতে পারবেন হালকা একটু এদিক-সেদিক হয়েছে। কিন্তু পুরোটা না। কোম্পানির নামটা আমি বলে দিচ্ছি। সাধারণ বাণিজ্যিক এবং চুক্তির জন্য আল জাজিরা ইন্টারন্যাশনাল গ্রুপ কোম্পানি। আল জাজিরা কোম্পানি থেকে এই মানে শন পেপারটি বের হয়েছে। অনেক ভাই আমার কাছে প্রশ্ন করেছিলেন যে আল জাজিরা কোম্পানির ভিসা কবে বের হবে? তাদের উদ্দেশ্যে বলতেছি, আমি আপনাদের মাঝে কিন্তু একটি ভিসা রিভিউ দিয়ে দিলাম প্রমাণ সহকারে। আল জাজিরা কোম্পানির কিন্তু ভিসা বের হওয়া শুরু হয়ে গেছে। যে ভাইরা ভিসা পেয়েছেন নতুন তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আ অবশ্যই জানাবেন কারা ভিসা পেয়েছেন আল জাজিরা কোম্পানিতে। চলুন পরবর্তী ভিসা নিয়ে কথা বলা যাক। আসলে মাসের শেষের দিকে সাধারণত ২০ তারিখ থেকে ৩০ তারিখের ভিতরে জানুয়ারির অনেকগুলো কোম্পানির ভিসা বের হয়েছে এবং শন পেপার বের হয়েছে। কিন্তু সেই যে ভিসা শন পেপারগুলো যে বের হয়েছে এটা কিন্তু এখন ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে এগুলো কিন্তু হাতে চলে আসতেছে। যারা পাচ্ছেন তাদেরগুলোও কিন্তু ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে পাচ্ছেন। যেমন আমার নিজেরই যখন ভিসা পাস হয়েছিল, আমি ১৫ দিন পরে ভিসা পেয়েছিলাম। ১০ থেকে ১৫ দিন পরে। তো যারা ভিসা এখন আমাকে পাঠাচ্ছেন অনেকেই ডেট দেখতেছেন। ডেট দেখে মনে করতে পারেন এটা তো ভাই ৬-৭ দিন বা ১০ দিন আগের ভিসা। এখন কেন রিভিউ দিচ্ছেন? বিষয়টি কিন্তু এটা না। কোম্পানি কিন্তু ভিসা যেদিন পাস হয় সেদিনই ভিসা দেয় না। এটা হাত বদল হতে দেরি হয়। মানে প্রকাশ পেতে দেরি হয়। যার কারণে কিন্তু এটা হচ্ছে। সো আপনারা আশা করি বুঝতে পেরেছেন, ক্লিয়ার হয়েছেন। অনেকেই ধারণা করতে পারেন যে তারিখ তো এগুলো তো গত মাসের ভিসা। তো গত মাসেরই ভিসা এখন পাবেন। আর এখন যেগুলো বর্তমান পাস হচ্ছে সেগুলো কিন্তু আরো ৮-১০ দিন পরে জানা যাবে। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ১ম এ যে ভিসাটি, এই ভিসাটি আসলে পেশাটা কি আমি আপনাদের ১ম এ বলে দিচ্ছি। রান্নাঘরের সরঞ্জাম ক্লিনার, মানে রান্নাঘরের ক্লিনার কাজ আরকি ভিসা। আ তো এরপরে দেখেন আমি আপনাদেরকে তারিখটা বলে দিচ্ছি। ২৮/১/২০২৪ তারিখে বের হইছে। উনার ২৭/১/২০২৪ এই পর্যন্ত ভিসা প্রসেসিং এর সময় পাবেন। এর ভিতরে চলে আসতে হবে। সো এরপরে দেখেন নাম মোহাম্মদ রাদওয়ান দেওয়ান। আসলে নামটা আস অনুবাদ সঠিক হয়েছে কিনা জানি না। তো এরপরে দেখেন জাতীয়তা বাংলাদেশ, আ তো তার পুরুষ। তারপর আমি আপনাদের বললাম ক্লিনার ভিসা। দেখেন এই যে ক্লিনার, ভিসা হলো ক্লিনার। তো এরপরে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে পুরো নাম, কোম্পানির পুরো নাম। সেটা হচ্ছে সাধারণ ভবন পরিষ্কারের জন্য ক্লিন কোম্পানি। এই কোম্পানিটার নাম হলো ক্লিন কোম্পানি। সাধারণ ভবন পরিষ্কারের জন্য। মানে অফিস আদালতে সাধারণত এরা আ মানে ক্লিনার দিয়ে থাকেন অথবা বাসাবাড়িতেও এরা ক্লিনার দিয়ে থাকেন। সো আশা করি বুঝতে পেরেছেন যে ভাইটি ভিসা পেয়েছেন। আপনারা ২৭/৪/২০২৪ এর ভিতরে চলে আসবেন ইনশাল্লাহ। সো আরো একটি ভিসা আছে, আমি সেটা আমি আপনাদের মাঝে রিভিউ করতেছি। চলুন।
এখন যে ভিসাটি আমি আপনাদের মাঝে রিভিউ করব এটা হলো আলদানা কোম্পানির ভিসা স্টোর কিপার হিসাবে বের হয়েছে। কিছুদিন আগে যারা আমি রিভিউ দিয়েছিলাম যে মানে স্টোর কিপারের যে এগ্রিমেন্ট লেটারগুলোর যে ডিজাইন দিয়েছে বা রিভিউ দিয়েছিলাম সরি, সেইগুলোরই কিন্তু ভিসা বের হওয়া শুরু হয়ে গেছে। এরকম একটি ভিসা আমি আপনাদের মাঝে এখন রিভিউ করতেছি। দেখেন 29/1/2024 এই তারিখে বের হয়েছে এবং 28/4/2024 এই পর্যন্ত উনি মেয়াদ পাবেন ভিসা প্রসেসিংয়ের জন্য। এর ভিতরে চলে আসতে হবে। সো জাতীয়তা বাংলাদেশ, এই দেখেন পেশা দেখাচ্ছি আমি আপনাদেরকে, পেশা স্টোর কিপার। স্টোর কিপার হিসাবে উনি আসলে আসবেন। তো আমি আপনাদেরকে ভিসাটা খুবই সংক্ষিপ্তভাবে রিভিউ করে দিলাম। আসলে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো আরও একটি ভিসা ছিল, আমি সেটা পরবর্তী একটি ভিডিওতে রিভিউ করে দেবো। আরও কিছু ভিসা আসতেছে। এই সপ্তাহে দেখি কারা কারা ভিসা পাঠান এবং কোন কোন কোম্পানিতে ভিসা বের হন। যদি এরকম কোনো নিউজ আসে অবশ্যই তখন আরও একটি যে ভিসা আছে সেটার সাথে সমন্বয় করে দেব। এবং বর্তমান পরিস্থিতিতে কিন্তু কুয়েতে মোটামুটি ভালোই ভিসা বের হচ্ছে, যদিও সংখ্যায় অনেক কম। রিভিউ আপনাদের প্রতিনিয়ত কিন্তু আমি দিয়ে যাচ্ছি। সো অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। আশা করি আপনাদের সামান্য পরিমাণ হলেও উপকার করতে পারছি। সো সবাই ভালো থাকবেন। যার যেকোনো বিষয় জানা থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এখানেই ভিডিওটি শেষ করতেছি। আল্লাহ হাফেজ।